হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের আমি ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর কমন পেয়েছিলে। আশা করছি থার্ড ইউনিট টেস্টেও তোমরা সেমভাবে কমন পাবে। তো আমি পুরো প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এর উত্তরগুলো অবশ্যই বাড়িতে ভালো করে নেবে। আর যারা বাবা মা এছাড়া টিচার দেখছো, এগুলো কিন্তু স্টুডেন্টদের ভালো করে করাবেন, কারণ যারা দেখেছেন ভিডিও তারা জানেন এই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন চলেই আসে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 50 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 40 মিনিট সময় দেবে। তো প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম একের দাগে 10টা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন আছে। বুনো জানোয়ার কোথা থেকে জল খায়? হাতির মা গল্পের লেখিকা কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? 3টে শালিক কোথায় ঝগড়া করে? কোন সময় ছবি তোলার পক্ষে খুব ভালো নয়? কর্তাবাবু কি পড়ে চলেছেন? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? আর গভীর গর্তকে ইংরেজিতে কি বলা হয়? একটি চতুষ্পদ প্রাণীর নাম লেখো। আর হচ্ছে হাতির ডাককে কি বলা হয়? তো এই প্রশ্নগুলো 10টা দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ বাক্য রচনা দেয় ক্লাস 2তে, তো এখানেও সেমভাবে দিয়েছে। তো প্রথমটা দিয়েছে হচ্ছে প্রজাপতি। তো প্রজাপতি দিয়ে তোমরা যে কোনো বাক্য রচনাই করতে পারবে। যেমন আমি একটা বলছি, বাগানে প্রজাপতি উড়ে যাচ্ছে, এমন তোমরা একটা করতে পারবে। ভোরবেলা দিয়েছে, ভোরবেলা দিয়ে তো খুব ইজি করা যায়। যেমন ভোরবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। তোমরা সহজ যেগুলো তোমাদের পরীক্ষার সময় মনে থাকবে তোমরা লিখবে। ছুটি নিয়ে তোমরা লিখতে পারবে আজ আমাদের স্কুলে ছুটি। তারপরে চতুষ্পদ লিখতে হবে, গরু একটি চতুষ্পদ প্রাণী। দেখলে এটা থেকে কিন্তু এটার উত্তর হয়ে যাচ্ছে। এবার হচ্ছে বহুমূল্য লিখতে পারবে, শিক্ষা একটি বহুমূল্য সম্পদ। তোমরা কিন্তু এই উত্তরগুলো লিখতে পারবে। সময় কম বলে আমি উত্তরগুলো মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে লিখে নেবে। তারপরে দেখতে পাচ্ছ 3-এর দাগে আছে নিচের শব্দগুলিকে যুক্ত ব্যঞ্জন খুঁজে লেখো এবং তা ব্যবহার করে নতুন শব্দ লেখো। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু করবে। বিপরীত শব্দ, পরীক্ষায় বিপরীত শব্দ কিন্তু দেয় বাচ্চাদের। তো তোমাদের বইয়ে যে বিপরীত শব্দগুলো আছে চেষ্টা করবে সেগুলো তোমরা সবগুলোই কিন্তু পড়ে ফেলার। ঠিক আছে, কারণ বিপরীত শব্দ খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে খোলার বিপরীত শব্দ কি? বন্ধ। দূরের হচ্ছে কাছে। ঠিক হচ্ছে কি? ভুল। আনন্দর বিপরীত শব্দ হচ্ছে আনন্দ বা দুঃখ বা বিষাদ। তোমরা লিখতে পারো বন্ধুর হচ্ছে শত্রু। তারপরে দেখো শব্দার্থ তোমাদের পরীক্ষাতে দেয়। তো তোমাদের বাংলা বইতে যে মানেগুলো শব্দার্থগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো নিতান্ত মানে হচ্ছে অত্যন্ত বা অনেক বেশি যেটাকে বলে। তারপরে আন্দাজের হচ্ছে অনুমান করা। মজবুত মানে হচ্ছে শক্ত। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে। দিকপাল, স্বদেশ এগুলো আছে, ভালো করে পড়ে নেবে। তবে দেখো একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, তোমরা এই শূন্যস্থান পূরণগুলো করে নেবে। বাম দিক ডান দিক মেলানো দিয়েছে। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল পুরস্কার, এগুলো এমনভাবে কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। এবার দুর্গাপুজো সম্পর্কে 5টি বাক্যের রচনা, দুর্গাপুজো রচনা দিয়েছে। আবছা আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। দুর্গাপুজো নিয়ে কিন্তু 5টা রচনা দিয়েছে। তো এই ছিল ক্লাস 2 বাংলার একটা প্রশ্নপত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো করে এর উত্তরগুলো করার চেষ্টা করবে। আশা করছি তোমাদেরও ঠিক এইরকম প্রশ্নই আসবে। আর আমি আরও প্রশ্নপত্র পেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে যে বেল আইকন আছে সেটা টিপে রাখতে হবে। আমি তাহলে যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের কোন সাবজেক্টের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।